হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো কি এক ফোন কিনলাম, নাথিং 3 এ। আপনারা ইতিমধ্যে কিন্তু দেখছেন, জাস্ট ওয়াসাম একটা ফোন। কিন্তু এটার বক্সের ভিতরে না কোনো চার্জার নেই, আবার বাড়তি চার্জার কিন্তু একটা কিনে নিতে হলো এক্সট্রা টাকা দিয়ে। এমনকি এটার বক্সের ভিতরে এর একটা ব্যাক কভারও নাই। তো অবশেষে দারাজ থেকে অর্ডার করে ফেললাম এটার ব্যাক কভার এবং একটা ক্যামেরা প্রোটেক্টর, এবং ব্যাক পলিটা অবশ্যই পাই নাই। স্ক্রিন প্রোটেক্টরটা আমি অনলাইন থেকে সাহস করি না, ভেঙে যাবে। তো ফোনটা আমি রেখে দিলাম। এখন একটা সময় কিন্তু আমি কথা বলতে বলতে আনবক্সটা করে ফেলি। একটা সময় কিন্তু আমরা জানতাম যে দারাজ মানে কিন্তু সস্তা, কিন্তু আজকের এই পার্সেলটার প্রাইস কত দেখছেন? এটা হলো 860 টাকা। তো আপনারা আমি যেটা বলতে একসময় জানতেন কিন্তু দারাজ মানে সস্তা, কিন্তু সেটা কিন্তু নয়। এটা কিন্তু এর ভিতরের বক্সটা একটু দেখেন, এটার ভিতরে আছে শুধুমাত্র একটা ভাউচার খুলে দিলাম। তারপরে দেখেন জাস্ট একটা পলির ভিতরে জাস্ট আমার ফোনটার একটা কাভার। এটার প্রাইস সম্পর্কে জানতে গেলে আমাকে আরেকটু জানতে হবে। আর এটার ভিতরে আছে একটা ক্যামেরা প্রোটেক্টর। তো দুইটা মিলে প্রাইস পড়ছে 860 টাকা। এখানে শুধু এই যে কাভার যেটা, এইটার দাম নিচে হলো 598 টাকা। আর এইটা যেটা নিচে এটা হলো 187 টাকা আর পেড প্রাইস। আর এটার ফুল প্রাইস ছিল 641 টাকা। আর এটার ফুল প্রাইস ছিল 219 টাকা। এটাতে 55 টাকা শিপিং কস্ট লাগছে এবং 50 টাকা আবার ভাউচার আছে। তো ডেলিভারি চার্জ লাগছে তো মাত্র 5 টাকা, এবং এটা ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার কারণে আরো 20 টাকা আমার বাড়তি লাগছে। তো চলুন আমি প্রথমে কেসটা খুলে ফেলি। কোয়ালিটি তো দেখে হেভি মনে হচ্ছে, কিন্তু এর সাথে যদি এরা একটা পলি দিয়ে দিত তাহলে অনেক সুন্দর হতো। ও ভাই, এই কভার নাকি জাস্ট অসাধারণ প্রিমিয়াম। হার্ড আছে, সাইড বাটন গুলো সফট আছে। এখন এটা লাগানোর পরে এটুকু বলা যায় যে সাধারণত টুকটাক করলে কিছু হবে না। মোটামুটি আমার কোমর সময় থেকে এর আগে পড়ছে। তো চলুন কভারটা একটু লাগিয়ে নি। তো এখানে আছে ফোনটা, বিসমিল্লাহ বলে আমি ঢুকাই দিলাম। অসাধারণ। এটা কিন্তু এক প্রেসে জাস্ট ঢুকে গেল, কোনো জোর জবরদস্তি কোনো কিছু করতে হয় নাই। আর এটার এলইডিতে কিন্তু কাট আউট আছে। জাস্ট কভারটা লাগানোর পরে এটা প্রিমিয়ামনেস যে ভাবটা সেটা কিন্তু কম হয়ে গেছে। কারণ আমি যেটা অর্ডার দিয়েছিলাম সাইড দিয়ে একটু রেড কালার মতো ছিল, বাট ওইটা দেই না, ওটা ফুললি ব্ল্যাক দিয়েছে। কারণ পরবর্তী বলছিলাম ব্ল্যাক দিয়ে। বাট আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে আর কি। মানে কোয়ালিটিটা, কাভারের কোয়ালিটিটা জাস্ট অসাম। সাধারণত পড়লে স্বাভাবিকভাবে ফোনের উপরে আঘাত লাগবে না, কারণ স্ক্রিনের উপরে যথেষ্ট আছে। তারপর সাইড দিয়ে বেশ শক্ত এবং পোক্ত। দেখি এর ভিতরে আমার জন্য আর কোনো কিছু দিছে নাকি। না রে ভাই, আমি মনে করছিলাম একটা, এই যে কাগজটা আমি মনে করছিলাম ব্যাগের হয়তো বা ওই যে একটা পলি থাকে না, ওইটা পলি না তো। না, ওটা সেই পলিটা না, আমি এটা রেখে দিলাম। আর এটার ভিতরে আছে আমার সেই ক্যামেরা প্রোটেক্টরটা। এটা ক্যামেরা লেন্স ফিল্ম এর ভিতরে একটা আছে। সাথে অসংখ্য ধন্যবাদ যে অ্যালকোহল প্যাড দেওয়ার জন্য। ক্যামেরা প্রোটেক্টরটা লাগাইতে গেলে আমার একটু ভিন্ন পজিশনে ক্যামেরাটা ধরতে হবে। তো ওটা পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।